চর্বি দাবি দূর হটাও চর্বি দাবি দূর হটাও চর্বি দাবি দূর হটাও বিজেপি হটাও নিষিদ্ধের চামড়া নিষিদ্ধের চামড়া তুলে দেব আমরা নিষিদ্ধের চামড়া তুলে দেব আমরা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় একটি রাজনৈতিক মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে কলেজের সামনে নিষিদ্ধ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো ছাড়াও গো ব্যাক স্লোগান দিল তৃণমূল ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। মঙ্গলবার বেলা 2:15 নাগাদ কলেজের সামনে ছাত্র সংগঠনের সদস্য ছাত্ররা এই বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এসআইআর শুরু হতেই নিষিদ্ধ প্রামাণিক বলেছিলেন, কোচবিহারে 3 লক্ষের বেশি মানুষের নাম বাদ যাবে। আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে একথা বলতে পারে তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। এদিকে নিষিদ্ধের দিনহাটা আদালতে হাজিরাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের আইনজীবী রাধাবল্লভ বর্মন জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এদিন এসসিজেএম আদালতে হাজিরা দিতে এসেছিল নিষিদ্ধ প্রামাণিক। পরবর্তী হাজিরার তারিখ রয়েছে 23শে ডিসেম্বর। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে লার্নেড এসিজেএম 1 কোর্টে নিষিদ্ধ প্রামাণিক মহাশয় হাজিরা দিতে এসেছিল। আজকে কেসটা কমিট হলো, পরবর্তী ধার্য তারিখ 23/12-তে নির্ধারিত হয়েছে এসি কোর্টে যাওয়া। আমরা রাধাবল্লভ বর্মন অ্যাডভোকেট ডিনার করছি। চর্বি দাবি দূর হটাও চর্বি দাবি দূর হটাও চর্বি দাবি দূর হটাও বিজেপি হটাও নিষিদ্ধের চামড়া নিষিদ্ধের চামড়া তুলে দেব আমরা 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 বিট্টুর চামড়া তুলে দেব আমরা বিট্টুর চামড়া তুলে নিষিদ্ধের চামড়া তুলে দেব আমরা নিষিদ্ধের চামড়া তুলে দেব আমরা চোর চোর চট্টা চোর চোর চট্টা বেড়াগুড়ি ছেলেটা চোর চোর চট্টা বেড়াগুড়ি ছেলেটা জয় বাংলা জয় বাংলা। আজকে আমাদের কলেজ গেটে আমরা ইতিমধ্যে জানতে পারি যে নিষিদ্ধ প্রামাণিক কোনো কারণে নিষিদ্ধ প্রামাণিক কোনো হাজিরা হয়ে গেছে, তিনি বের হচ্ছেন। দাদা দাদা কি বলবেন? আপনারা জানেনই এই কেসের বিষয়ে, এটা তো নতুন কিছু বলবার নয়। এমন একটা ভিত্তিহীন কেস, যে কেসে এখন পর্যন্ত ভারতবর্ষের কারোর সাজা হয়। অতএব এগুলো সবই পলিটিক্যাল প্রোপাগান্ডা, আপনারা জানেন। আর আশা করি এরপরে লং ডেট হবে, তখন আপনাদের সাথে আবার দেখা হবে। শর্ট ডেট হচ্ছিল, আপনাদের সঙ্গে ঘন ঘন দেখা হচ্ছিল, ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।